সে তো ভাই লাদালাদা বাচ্চাদের ফোন রেকর্ড করে ফোন করে, তাহলে লাদালাদা বাচ্চাদের ফোন করে দেবো না বলো। আচ্ছা আচ্ছা, আপনি ফয়সাল সাহেব, আপনি তাদের কল রেকর্ড করলে করে কি রেকর্ড করে ফেসবুকে পারে। ফয়সাল সাহেব, আপনি তার মানে যে সুন্নি জামাতের যে সমস্ত ভাইয়েরা রাকিব সাহেবকে ফোন দিচ্ছে তাদেরকে আপনি লেদালুদা মনে করতেছেন? তাকে তো ওসমান গনি সালিহি পরবর্তীতে ফোন দিয়ে বলতে পারতো যে ভাই আমি তো আপনার সাথে কথাই বললাম না। কেন? এইটাই হচ্ছে ফয়সাল ভাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল কি, যে আমি নিজেকে অনেক বড় হাস্তি মনে করি। এই তো ফোন কাইটা দিছে, দেখছেন প্রিয় দর্শক? এই হচ্ছে ফয়সাল এবং এই সুন্নি জামাতের লোকদের অবস্থান। আমি মনে করি লেদালাদা বলা পাইনি ভাই, এখানে স্কুলে বলা পাইনি পর্যন্ত। তাহলে তো আপনার উচিত রাকিব সাহেব, তাহলে তো আপনার উচিত, সরি ফয়সাল সাহেব, আপনার উচিত যে আপনি রাকিব সাহেবকে ফোন দিয়ে আপনি তাকে একটু বুঝান যে ভাই আপনি তো লেদালুদা পোলাপানের সাথে আলোচনা করেন, আমার সাথে একটু আসেন। আমার রুচিতে আসে না ভাই, এরা ফোন দিতেন বুঝামু। তাহলে কিভাবে আপনারা রাকিব সাহেবকে দমাবেন বলেন? কিভাবে দমাবেন? সে একের পর এক এইভাবে যে না না, এটা তো ভাই যারা যে ইহুদি খ্রিস্টান, হ্যাঁ বৌদ্ধ মুশরিক। ফয়সাল ভাই আমাকে একটু বলতে দেন। কি বলে ফয়সাল ভাই, শাহ আলম সাহেব বলেন, দারুণাদার শিক্ষক বলেন, ওনারা বুঝেছে, উনি কি বুঝতে পারছে? আরে ভাই ওসমান গনি সালুদের ক্লাসে আছে, এই মূর্খর বাচ্চা মূর্খ, সে কল দিয়ে বলছে আপনি কই আছেন, বলছে আমি ক্লাসে আছি। এই কল রেকর্ডটা পর্যন্ত ফেসবুকে ছাড়া কি প্রয়োজন থাকে? আপনি আমাকে এটা বলুন ভাই একটা আপনি শিক্ষক যদি ক্লাসে আছি। আপনি যদি গালাগালি করেন তাহলে তো সমাধান হবে না। যারা মিলাদ কিয়াম করে বা যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে তারা ভুল করেছে, আর রাকিব সাহেব ভুল ধরিয়ে দিয়েছে, এটা রোস্টিং হয়েছে। কি রাকিব যে কোন ভুলটা ধরা দিছে? এই যে ধরুন কথার কথা, প্রথম তো আলোচনা শুরুই হয়েছে ঈদে মিলাদুন নবী নিয়ে। তো ঈদে মিলাদুন নবী এই বিষয়টা না, এটা নিয়ে রাকিব সাহেব তো আলোচনা শুরু করেছিলেন ঈদে মিলাদুন নবী নিয়ে, যখন ওই যে এনায়েত আমাকে বলতে দেন, আপনি প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খাদেম যখন জাতীয় মসজিদের ইমাম খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছিল ভিডিওর মাধ্যমে, ঠিক তখন থেকেই কিন্তু রাকিব সাহেব এই বিষয়গুলো নিয়ে কাজ করতে শুরু করেছেন। আপনি হয়তোবা আপনি রাকিব সাহেবের ভিডিওগুলো দেখছেন? কয়টা ভিডিও দেখছেন আপনি? হ্যাঁ দেখেছি আমি। আপনি এখন তার পেজে ঢুকেন, দেখেন যে তার এই মানে কলের শুরুটা কিভাবে, আপনি একটু দেখেন। আচ্ছা আচ্ছা, সেটা আপনি আব্দুল মালিক সাহেব তো 2 দিন আগে বক্তব্য দিছে, এর আগে সে কল রেকর্ড করতো না। আচ্ছা সেটা আমি দেখবো, সমস্যা নাই। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি, বলেন। মানে আমি আপনাকে যে ফোনটা দিলাম, ফোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখলাম যে রাকিব সাহেবকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছেন, তাই না? একটা না, কয়েকটাই মনে হয়। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এটা ক্রিয়াকন্দের রাকিব সাহেব কিরকম লোক আপনার কাছে কিরকম মনে হয়? আপনি তো আমাদের একটা কথা শুনলেন যে রাকিব সাহেব কিরকম, আমি যেটা আপনাকে বলছি, এখন আপনার কাছে কিরকম মনে হয় রাকিব সাহেবকে? না, আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি যে রাকিব সাহেবের আলোচনা বা তাকে ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন লাগে, তখন রোস্টিং ভিডিও বলছি আমি, আলোচনা করে পেয়েছেন আপনার তার? না না, রাকিব সাহেব তো রোস্টিং করে না, তিনি তো কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেন, দলিল দেন। রোস্টিং ভিডিও সাধারণত যেগুলোর মধ্যে ফানি অ্যাক্টিং থাকে, হাসি থাকে, বিভিন্ন ধরনের আওয়াজ থাকে। না, এগুলো তো রোস্টিং এর মধ্যে হয়ে থাকে, কিন্তু রাকিব সাহেব তো এই ধরনের কোনো মিউজিক বা হাসি বা এই ধরনের কোনো আওয়াজ ব্যবহার করেন না। রোস্টিং করতে হলে দেন একবারে হাসি লাগবে, মিউজিক লাগবে, এটা আপনারা কে বলছে ভাই? এটা ওরুফ, এটা প্রচলন, এভাবে হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। রোস্টিংটা মানেটা কি? আমার এটা বলুন, রোস্টিং মানেটা কি? রোস্টিংটা মানে হচ্ছে বিভিন্ন ভাবে ব্যঙ্গাত্মক করা। একজন একটা দোষ করছে, একটা ভুল করছে, ওইটা নিয়ে কথা বলা মানে রোস্টিং। আচ্ছা, মানে একটা ভুল ধরিয়ে দেওয়া, এটাকে রোস্টিং বলা হয়। জি ভাই জান, বর্তমানে যেটা অনলাইন হচ্ছে এটাই রোস্টিং। বাকি কথা হচ্ছে এখন না দেখি ভাইদেন, না 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 দেখি ভাইদেন, তবে আপনার কেন কল না না, এটা ফেমাস লাভ করেছে বা ফেমাস হয়েছে এই বিষয়টা নিয়েই আমার মনে হয় যতটুকু। এই তো তো ফেমাস লাভ করছে, আপনি সুন্দর কথা বলছেন, কি উনি ফেমাস লাভ করার জন্যই একটা পদ্ধতি অবলম্বন। না 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 না, বিষয়টা এরকম না যে ফেমাস লাভ করার জন্য তিনি এমনটা করেছেন, ব্যাপারটা এরকম না। বাকি যারা মিলাদ কিয়াম করে তাদের ভুলগুলো তিনি ধরিয়ে দিচ্ছেন, কিন্তু তারা সেই জিনিসগুলোকে গ্রহণ করছে না। এবার আপনি কলের বিষয়টাতে আসেন। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, হুম এটা আমাদের ব্যক্তিগত কথা নাকি? হুম হুম হুম
এটা কি আমাদের অবশ্যই ব্যক্তিগত নাকি পাবলিক কথা ভাই? ব্যক্তিগত কথা, তবে এই কথার মধ্যে যদি ব্যক্তিগত কথা, ভাই এই এই কথার মধ্যে এই যদি কোনো কথাটা শিক্ষণীয় বিষয় থাকে, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝে গেছি, মানে পাবলিশ করে হুম, দেয়া। এই কথার মধ্যে যদি শিক্ষণীয় কিছু বিষয় থাকে হুম, তাহলে সেগুলো পাবলিশ করা যেতে পারে। হ্যাঁ, হুম। এ এ এ এখন সে কি কল দিছি, এই যে দেখেন সে যে আলেমদেরকে কল দিতেছে, কল দিয়ে কি সে কি করতেছে বলেন ভাই? না যে হুজুর আমি ভিডিও ফয়সাল ভাই, চাইতেছি। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, সে আলেমদেরকে, ম্যাক্সিমাম আলেমদেরকে তিনি ফোন দেন না। আমি যতটুকু দেখেছি আলেমরা ওনাকে নাউজুবিল্লাহ, ফোন দিচ্ছেন বেশিরভাগই। নাউজুবিল্লাহ। ভাই আপনি আপনি হাসলে তো আর মানে হবে না। এটাই বাস্তবতা, আমি মানে দেখেছি। আলেমরা ফোন মানে বিষয়টা হচ্ছে যে আচ্ছা আপনি বলেন উসমান ভাই, গনি, আচ্ছা শুনেন আপনি বলেন ভাই, আমি আমি বলি আপনাকে হ্যাঁ। বলতেছি ভাই, আপনি বলেন একজন শিক্ষক বলছে আমি ক্লাসে আছি, ওই হুম। মুহূর্তে সে ওইটা রেকর্ড করে পর্যন্ত ফেসবুকে ছাড়িয়েছে, এটা বলে এটা থেকে কি শিক্ষণীয় আছে আপনাদের বলেন? না, আপনারা শিক্ষণীয়, কি শিখতে পারছেন এটা থেকে? শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনি এক পাশ থেকে দলিল দিচ্ছেন, রাকিব সাহেব এক পাশ থেকে দলিল দিচ্ছে। এই আরে ভাই দলিলগুলো দলিলের শব্দটা বাদ যারা দেন না, অডিয়েন্স ওসমান গনি আছে, সাহেব হুজুর ব্যাপারে আসেন আপনি। এখন ওসমান গনি শুনেন, সাহেব হুজুরকে কল দিতে সে বলছে আমি ক্লাসে আছি। না, ওসমান গনি সালেহ সাহেব তো বক্তব্য দেওয়ার পরে উনি গা ঢাকা দেয়, আমি যতটুকু দেখেছি। উনি কিন্তু কোনো জবাব দেন না, বরং উনি ওনার ছাত্রদেরকে লাগাই দেন পরবর্তীতে, এতটুকু আমি বুঝতে পেরেছি। ওসমান গনি সালেহ সাহেব যে বক্তব্যটা দিয়েছিলেন মসজিদের মধ্যে, জামিয়া তিরমিজির হাদিস থেকে, যে এই ঈদ উ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত হাদিস আছে, অথচ এ ব্যাপারে কিন্তু কোনো হাদিস নেই। বাকি এই মিলাদুন নবী এমনি বলছে, ঈদ উ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই যে ঈদ উ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বাব আমার মনে তো হয় না আপনি তো জামে আপনি মনে তিরমিজির হয় মধ্যে আছে। ফরিদগঞ্জ হুজুরের সাথে, এই যে ফরিদগঞ্জ হুজুরের সাথে কলটা করতাম না, আপনি শুনেন নাই তাহলে? আচ্ছা শুনছেন কিনা ফরিদগঞ্জ হুজুর কল দিছে, শুনছিলেন আপনি? না, আচ্ছা ভাই আমি এগুলো বাদ ভাই, আমি সব, আমি দলিল ফতোয়া সবকিছু বাদ, ওসমান গনি সাহেব হুজুর বলছে আমি ক্লাসে আছি, এটা রেকর্ড করে ফেসবুকে ছাড়ার কি আছে ভাই? এখন উনি ছেড়েছেন, এখন ওনাকে তো, প্রিয় ভাইয়েরা আমার, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার একটু ফোন দেই, আপনারা দেখেন, সুন্নি ঘরানার অর্থাৎ মিলাদ কিয়াম করে। আমি আবার ফোন দিচ্ছি, এই যে ফোন কেটে দিচ্ছে, দেখেন ফয়সাল সাহেব ফোন কেটে দিচ্ছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা জানি না, অন্ধকার আর কি। যাই হোক, এই হচ্ছে ফয়সাল ইসলাম সালেহির অবস্থান। সে হয়তোবা ওই মুরিদ, ওসমান গনি সালেহির মুরিদ। তো বেদাতীদেরকে আমাদের রাকিব সাহেব যেভাবে একের পর এক ধরতেছেন, হ্যাঁ, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর বিজয়ী হবে। আবার ফোন দিচ্ছি, দেখি ধরে কিনা। আবার কেটে দিচ্ছে। মানে এই ফয়সাল নামে যে ব্যক্তিটি, ফয়সাল ইসলাম সালিহি, সেও কিন্তু রাকিব সাহেবকে নিয়ে ভিডিও আপলোড করেছে। তাই চিন্তা করলাম যে দেখি এই ব্যক্তিটার অবস্থানটা কি। এখন তো দেখলেন যে তারা নিজেদেরকে বহুত বড় হাস্তি মনে করে, অথচ রাকিব সাহেবের চ্যানেলে যখন আসে, যখন ফোন দেয়, তখন কিন্তু একেবারে নিস্তেজ হয়ে যায়, একেবারে নান্না বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, রাকিব সাহেবকে আমি এক্ষেত্রে বলবো, আপনি এক এক করে যত বেদাতি আছে, যত কুসংস্কারকারী আছে, তাদেরকে ধরেন এবং সাইজ করতে থাকেন। কারণ কোরআন এবং সুন্নাহ এটি কেবলমাত্র ইসলামের মূল উৎস। কোরআন এবং সুন্নাহর বাহিরে ইসলামের কোনো মূল উৎস নেই। সাহাবায়ে কেরামের আমল কোরআন সুন্নাহ দিয়েই সাবেত প্রমাণিত, এবং আইম্মায়ে মুস্তাহিদিন উলামা হজরতগণ এই কোরআন এবং সুন্নাহ থেকেই মাসালা ইস্তেমবাদ করেছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে ভিন্ন কোনো মতাদর্শ অবলম্বন করার সুযোগ নেই। রয়ে গেল ইজমা এবং কিয়াস। ইজমাটাও কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কিয়াসটাও কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। যদি কিয়াসটা কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, সেই কিয়াসকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকলেই প্রত্যাখ্যান করেছেন, আমরাও প্রত্যাখ্যান করেছি। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই এই বেদাতীদের মুখোশকে উন্মোচন করে দেওয়ার সময় এসেছে। সকলেই রাকিব সাহেবকে সমর্থন করুন এবং ইসলামের জয় উৎসবে মেতে উঠুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।